সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। আর দেখো রোজকারের মতো আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা সম্পূর্ণ ঘরোয়া রান্না, ঠিক আছে বন্ধুরা। আগে মা, মাসি, কাকিমা এরা এরকমই রান্না করতো, ঠিক আছে। সেই রান্নাটা তোমাদের সঙ্গেও আমি শেয়ার করে দিলাম। কি রান্না বলো তো বন্ধুরা? এটা একটা মসুর ডালের, দেখো মসুর ডালে বেটে রেখেছি, সকালে ভিজিয়ে দিয়েছিলাম বন্ধুরা, দিয়ে বেটে নিয়েছি। এর সঙ্গে কি দিয়েছি, একটু জিরা, কাঁচা লঙ্কা দুটো আর নুন দিয়ে এখন মাখিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এগুলা বড়া করে নেব, ঠিক আছে বন্ধুরা। তো ওই মসুর ডালের বড়া দিয়ে ঠিক আছে, দেখো মসুর ডালের বড়া দিয়ে আর দেখো আলু বড় বড় করে টুকরা করেছি, দেখো দেখো বড় বড় করে টুকরা করেছি। তো আলু দিয়ে ঝোল করব, ঠিক আছে। তো আগেকার মা মাসিদেরকে তো এরকম করে রান্না করতে দেখেছিলাম বন্ধুরা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তোমরাও দেখতে থাকো, তোমাদেরও খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো বড়াটা আগে ভেজে নেব। বড়াটা ভাজার জন্য দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে দেখো বন্ধুরা। তো বড়াটা একদম ভেজে নেই, তারপরে আলুটাও ভেজে নেব, তারপরে রান্নাটা স্টার্ট করব, ঠিক আছে বন্ধুরা। তখন থেকে আমার সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে থাকো। দেখো ঝোল করার জন্য মশলাটা বেটে নিয়েছি বন্ধুরা, দেখো আদা রসুন পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। আর দেখো গুঁড়ো মশলাও নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঠিক আছে। এই দিয়ে ঝোল বানিয়ে নেব, ঠিক আছে। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। আর এই দেখো বড়াটা ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখো এটা সম্পূর্ণ ঘরোয়া রান্না বন্ধুরা, সম্পূর্ণ, ঠিক আছে। আমরা আগে এরকমই গ্রাম ঘরে কিন্তু এরকমই রান্না করে, ঠিক আছে। তাই আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা রান্নাটা। নিশ্চয়ই তোমাদেরকেও ভালো লাগবে, কেননা আমাকে তো ভালো লেগেছে। ঠিক আছে ভেজে নিই, ভেজে নিয়ে আসছি বন্ধুরা। দেখো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, দেখো দেখো এবারে আলুগুলো ভেজে নেব, ঠিক আছে। দেখো এবারে তরকারিটা রান্না করার জন্য তেল দিব, ঠিক আছে বন্ধুরা। তো সরষের তেলেই রান্নাটা করব। তেল দিয়ে দিলাম, এবারে তেলটা গরম হতে দেব। দেখো ফোড়নে লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এগুলো একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম, ঠিক আছে বন্ধুরা। দেখো মশলাটা ভাজা করছি, এখন মশলাটা ভাজা হলে গুঁড়া মশলাটা দেবো, ঠিক আছে।
দেখো মাছ ভাজার কড়াইতে লঙ্কা দিলাম ফোড়নে, আর এখানে দেখো বেটে রেখেছিলাম মশলা, সর্ষে, জিরে আর 2 কোয়া রসুন, আর একটু করে ছোট্ট করে একটু আদা দিয়েছি, ঠিক আছে। এই দিয়ে মাছটা রান্না করব। তো দেখো, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। দেখো, আর টমেটো কুচি দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিব। নুন একটু দিলাম, ঠিক আছে। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে, ঠিক আছে। দেখো ঝোলটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখো গায়ে মাখা মাখা হয়ে গেছে, তো ঝোলটা নামিয়ে নিলাম। দেখেছো কত সুন্দর হয়েছে না বন্ধুরা? খেতেও অত সুন্দর হয়েছিল, যেমন দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে। তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর একটু কষাবো বন্ধুরা, তারপরে জল দিব। দেখো জল দিয়ে দিলাম, এবার ফুটতে দিব, তারপরে মাছগুলা দিব। দেখো ঝোলটা ফুটছে, তো মাছগুলা দিয়ে দিব। ঠিক আছে, এবারে ফুটতে দেবো ভালো করে বন্ধুরা। দেখো হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিওটা বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। টাটা, বাই বাই।